ও ফুচকাওয়ালা, 20 টাকার ফুচকা দাও তো। বলছি, তোমার বিয়ে হয়েছে? কার? আরে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি সিঙ্গেল? কেনে? ও মা, বুঝতে পারছো না? তোমাকে আমার বান্ধবীর পছন্দ হয়েছে। এই দেখো লাও, তোমাদের 20 টাকা পুঁজি গেছে। কি গো, কিছু বললে না যে? প্রেম করবা? তোমার বিয়ে হয়েছে না নাকি? মানে? মানে তোমার ভালো জায়গায় বিয়ে হয়েছে না বলি তুমি আমার সাথে প্রেম করতে এসছো? এইসব কি আবল তাবল বলছো? আবল তাবল বলবো কেনে? আমার সঙ্গে যেই প্রেম করে তারই চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। ওই লোভে তুমি আমার সঙ্গে প্রেম করবো বলছো নাকি? এই ছেলের মনে হয় মাথা খারাপ আছে। হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় খারাপ, নাহলে বারবার ধোঁকা খাওয়ার পর কোনদিন প্রেম করি? এই মায়া, চ বাড়ি চ। বাড়ি যাবা কেনে? আসো, তোমারও বিটা লাগিয়ে দি। আসেন ভাই আসেন, এই যা পানি আর গাবলাটা লিয়ে আয়। গামলা কি হবে? আপনার পা ধুই, পানি নেবো না? এই যা যা লিয়ে আয়। আমাকে কটা দিন টাইম দাও ভাই, আমি তোমাদের টাকা দিয়ে দেবো। আর কত টাইম দেবো? 10 বছর দিলে হবে না? এক কাজ করি, 30 বছর করে দিই, হবে তো ভাই? বলো। ও বাবা বলছো কেনে? ঠিক দেবো। এই শালা, টাকা দিবি তো? 1 বছরের মধ্যে মুখ দেখাইলি কেন রে শালা? এটা কার দি কেন? হালকা দিন টাকা দেবি, আর টাকা দিতে না পারলে তার পরের দিন যাবি। টাকা না দিতে পারলে আবার কি করতে যাবো? আমি গলে ধরে দিয়ে মরবো রে শালা, আমার খানাটা খেতে যাস, আমার টাকার জন্য পেয়ে যায়। তুই আমার হাতে কাটলি দাড়ি কেনে? তুইও কাট দিবি নাকি? আমি তো তোতে ধার দিলে পাওয়ালা তো তোলেনি, এটা এই তার দুলা দিয়ে দিতে লে। এটা 1 2 3 4 এত টাকা এখন আমি পাবো কোথায় বলদিনি? লে। আল কলগা প্রেম তোকে পালন করলে তো থুনবি নি, প্রেম করলে গিফট দিতে হবে নাকি? আই দাও, কাল ওই দাও, লে বিনি হাপা থামলা। বকিস নি তো, এমনি টেনশনের জ্বালায় মরছি, তার উপরে আবার ডায়লগ। ওইসব কথা বাদ দি, এখন টাকা কি করে শোধ করবো তাই বল। হানি খাতা। এই থন, আমার মাথায় একটা আইডিয়া ইচ্ছে। ঠিক বলিসি, যা কটা কাঠ ঝাপতে দিয়াইগা। কটা কাঠ থাপতে দেবো বল দিনি? 1 2 3 4 5। আলিতে তেও আছেন? কে? আমি তো আমি, চিনতে পারছো? কি করতে এসছো এই বাড়িতে? এটা তো হালকা তার দিতে ইচ্ছি। আমার স্বামী আবার দোকানে ধার করলো কবে? তোমার থামি না, তোমার হালখাতার কাজ। আমার আবার কিসের হালখাতের কাজ? প্রেমের হালখাতা, প্রেমের। প্রেমের হালখাতা? আনা, হ্যাঁ, আমার বন্ধুকে প্রেম করার তোমায় যা গিফট লিখো সেই টাকা থোট করে লাইবা। হালখাতার দিন দাবা। আমি কোনো টাকা মাকা দিতে পারবো না। পালবা কি না পালবা, হালখাতার দিন দেখা যাবে। সকাল সকাল কি হালখাতা তো কইলে আইবা। কি গো, কিসের হালখাতা? ও কিছু না, ওই আমার মায়ের বাড়ির হালখাতা ভুলে এখানে চলে এসছে।
কই রে, বিকাল হতে চললো, এখনো কেউ আসলো না যে? সবার বাড়িতে ঠিকঠাক কাঠ পাঠিয়েছি তো? হ্যাঁ, তোর থপ গার্লফ্রেন্ডে বালিতেই কাজ পাঠিয়ে দিয়েছি। না আসলাম কি করবো? আসতে তো ওদেরকে হবেই। চ কোথায় যাবে? থানায় চ। একটু যেতে দেন না স্যার, খাবারটা লকাবে দিয়ে চলে আসবো। একটু দাঁড়াও, স্যার ওনার স্ত্রীর সাথে কথা বলছে। স্ত্রী মানে? তুই ভালো আছো তো লতু? আমি তোমাকে ছাড়া ভালো নেই। তুমি চলে যাওয়ার পর থেকে স্যার, আমি একেবারে এলোমেলো হয়ে গেছি। তোমার কথা আজ খুব মনে পড়ছে। মনে পড়ে না, এসে থেকে তো এই শুনতে শুনতে কান ঝালা ফালা হয়ে গেল। স্যার একজন কয়দিন লেগে খাবার নিয়ে এসছে, ওকে যেতে দেবো? খাবার? কই দেখি কি খাবার লেসছে। স্যার, রুটি আলু ভাজার পায়েস। পায়েস? স্যার, আপনি কাঁদছেন? আমার লতু পায়েস খেতে কি না ভালোবাসতো। মাঝে মাঝে আমার জন্য পায়েস রান্না করতো। ওই পায়েসের যে কি অসাধারণ টেস্ট। এটার গন্ধটা বেশ ভালোই লাগছে। একটু খেয়ে দেখেন স্যার। তাহলে একটু খেয়েই দেখি। হয়ে গেল, আমার খাওয়া হয়ে গেল। আমার জন্মদিনে লতু একবার পায়েস রান্না করেছিল। শালা আবার বড় গল্প শুরু করেছে। স্যার, একটা তুইলে হবে, কানে দেবো। আমরা প্রতিদিন একলা একলা জ্বালা সহ্য করবো? তা কেনে, তোরাও শোন। আমার যতগুলা গেস্ট এসেছিল সবাই লতুর পায়েস খেয়ে নাম করেছে। কার রান্না দেখতে হবে? আবার লতুর। স্যার একটা কমপ্লেন আছে। হে, তুই খাবারটা দিগা, বাকি গল্পটা তোকে পরে শোনাবো। বলো, তোমাদের কি কমপ্লেন আছে? স্যার এক সপ্তাহ হয়ে গেল সবার বাড়িতে হালখাতা কাঠ দিয়ে এসছি। আজ হালখাতার দিনে সকাল থেকে বিকাল হয়ে গেল, এখনো কেউ আসেনি। এ তো জোচ্চুরি কেস। কতজনকে কার্ড দিয়েছো? 11 জন, তার মধ্যে একজনও আসেনি। একজনও আসেনি? অন্যায়, এ তো ভারী অন্যায়। না স্যার, কেউ টাকা দিতে রাজি নাই। টাকা দেবে না মানে? তোমার দোকানের ঠিকানাটা বলো, সবাইকে ডাক করছি। দোকানে না স্যার, বাড়িতে ডাকলে হবে। ও, বাড়িতে দোকান? আমারও চাকরি করার আগে বাড়িতে একটা দোকান ছিল, আমি আর লতু মিলে একসাথে চালাতাম। তোমার টাকা মার হইতে দেবো না, সবার ঠিকানা বলো। এই দেখেন স্যার, সবার নাম ঠিকানার লিস্ট। কনস্টেবল, তুমি সবাইকে ওর বাড়িতে তুলে আনো। ঠিক আছে স্যার। এই বাড়িতে শ্রাবণী নামে কে আছে? আমি স্যার, কিছু হয়েছে নাকি? আপনাকে আমাদের সাথে যেতে হবে, আপনার নামে অভিযোগ আছে। কিসের অভিযোগ? দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আপনার সাথে একজন টাকা পাবে, আপনি দেননি, সেই অভিযোগ। কিসের টাকা? কিসের টাকা মানে? আপনার কাছে তো হালখাতার কার্ডও পাঠিয়েছিল। ও, ওই অমানুষটা দিয়েছে তাই তো? আমি যাব না। যাবেন না মানে? বড়বাবুর অর্ডার, ভালো মনে গেলে চলেন, নাহলে অ্যারেস্ট করতে বাধ্য হব।
অ্যারেস্ট করতে হবে না, আমি যাচ্ছি। তোর বাড়ির চাটা খুব সুন্দর, কিন্তু আমার লতুর মতো হবে না। ওই যে বললাম, হচ্ছে স্বাদই আলাদা ছিল। সেবার কি হয়েছে জানিস? স্যার, সবাইকে নিয়ে চলে এসেছি। তোমরা বলে শফিকের দোকানে ধারের জিনিস নিয়ে টাকা দিচ্ছ না? কিসের ধার? ওর তো কোনো দোকানই নাই। দোকান নাই মানে? এই শাহিন, ওইসব কি বলছে? ও ঠিকই বলেছে স্যার, হ্যাঁ আমার দোকান মুকান কিছু নাই। তার মানে আমাদেরকে চিটারি করে নিয়ে আসা? আমি চিটারি করিনি স্যার, আমার দোকান নাই ঠিকই, কিন্তু ওদের কাছ থেকে আমি অনেক টাকা পাবো। কিসের টাকা পাবে? এখানে যতগুলো মেয়ে দেখছেন, প্রত্যেকে আমার সঙ্গে একবার করে প্রেম করেছে, আর প্রেম চলাকালীন আমার সাথে দামে দামে গিফট লিয়েছে। আজ মোবাইল দাও, আজ কানের দাও, আরো কত কি। আর আমি বীর কথা বললে আমাকে কি বলেছে জানেন? তুমি আমাকে কোনোদিন ফোন করবা না, আমার চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আব্বা মার আমাতে যেতে চাইনি। ঠিক আছে, ফোন রাখো। আচ্ছা রামেশা, তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখছো না কেন বলো তো? আমার আব্বা মা আমাদের সম্পর্ক মেনে নিছে না, আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। তুমি আমাকে ভুলে যাও। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ থেকে তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে না, তুমি এখন যাও। রামেশা, রামেশা, যে যে দোকান থেকে ধার করেছি আমি সব ওদেরকে গিফট করেছি, সেই দোকানেরা সব আমার সঙ্গে টাকা চাইছে, তাই আমি ওদের কাছে পেমেন্ট হার কথা পড়েছি। আমার সমস্ত টাকা ফেরত চাই। ওইগুলো তো আমাদেরকে গিফট করেছে, গিফটের টাকা কেন ফেরত দেবো? ও কথা বললে তো হবে না। প্রেম করার সময় বিয়ে করবে বলে গিফট লিছো, আর এখন ঘুরে দেবো না বললে হবে? হয়তো ওর গিফটের টাকা ফেরত দাও, নাহলে তোমাদের সবাইকে ওকে বিয়ে করতে হবে। আর যদি বিয়ে না করো, সবাইকে লকাবে ঢোকাবো। আমার লত্তুর কসম।